রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দোরগোড়া থেকে উদ্ধার কাছিম। হাওড়ায় জঙ্গল না থাকলেও জেলা জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ প্রাণীর বসবাস। নিম্ন গাঙ্গেয় এই জেলায় রাজ্য প্রাণী বাগরোল, গন্ধগোকুল, খটাস, সজারু, গোসাপ, কাছিম, সাপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণী বসবাস করে। এর মধ্যে বহু প্রাণী তফসিলি এক শ্রেণীর অন্তর্ভুক্ত, আর এই গুরুত্বপূর্ণ প্রাণীগুলি মাঝে মধ্যেই মৃত্যু মুখে পড়ছে। প্রতিনিয়ত তাদের প্রাণ রক্ষা করে চলেছে বন দপ্তর ও জেলার পরিবেশ কর্মীরা। আচ্ছা, আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চে। তো এইখানে চন্দন দলুই এসবিআই এর স্টাফ, উনি ওই চন্দন দলুই উনি এই গেটের বাইরে একটি ফ্ল্যাপসেল টাটেল বা তিলাকছম কাছিমকে দেখতে পান। তো উনি তৎক্ষণাৎ আসেন এবং ব্রাঞ্চ ম্যানেজার সম্বিতা সাহা ম্যামকে জানান। তো ম্যাম ও চন্দনবাবু ওনারা বাগনান 1 নম্বর ব্লকে জয়েন্ট বিডিও তপন কুমার রয়কে জানান। তো তপনবাবু আমাদেরকে জানাতে আমি সুমন্ত রঘুনাথ এসেছি এবং কচ্ছপটা আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। পুনরায় একে আবার এর স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে। জেলায় বসবাসকারী গুরুত্বপূর্ণ প্রাণীদের মধ্যে অন্যতম হলো কাছিম। হাওড়া জেলায় বসবাস করে বিভিন্ন ধরনের কাছিম, তার মধ্যে এদিন উদ্ধার হলো একটি তিল কাছিম। এদিন তিল কাছিমটি উদ্ধার হয় স্থানীয় ব্যাংক কর্মী এবং ব্যাংক ম্যানেজারের তৎপরতায়। কাছিমটি দেখে তারা উদ্ধার করে এবং পরবর্তী সময়ে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করেন। বিডিও অর্থাৎ ব্লক সমষ্টি আধিকারিক মারফত খবর পৌঁছয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্তক প্রামাণিকের কাছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মীরা। ধন্যবাদ জানাই চন্দনবাবু, সম্বিতা ম্যাম সহ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত স্টাফেদের, যে তারা বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার নজির গড়েছেন। তো আমরা সবাই জানি যে এই কচ্ছপ বা কাছিম এরা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে একটি সংরক্ষিত সরীসৃপ। একে কিন্তু মারা, খাওয়া বা বাড়িতে পুষে রাখা কিন্তু আইনত অপরাধ, এতে জেল ও জরিমানা হতে পারে। তো আমি সম্বিতা ম্যাম, চন্দনবাবু ও স্টাফেদের ধন্যবাদ জানাই যে ওনারা কাছিমটা আমাদের হেফাজতে তুলে দিলেন। আমরা এটাকে পুনরায় এর স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেব। জেলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চের গেটের সামনে কাছিমটি দেখা যায়। কাছিমটি দেখে ব্যাংক কর্মী চন্দন দলুই এবং ব্রাঞ্চ ম্যানেজার সম্বিতা সাহা সেটিকে উদ্ধার করে রাখেন। পরিবেশ কর্মীদের কথায় বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যে কারণে জেলার বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী আহত বা লোকালয়ে প্রবেশের খবর পরিবেশ কর্মী ও বন দপ্তরে পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষ। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।